পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় শিশু কিশোরদের মধ্যে শিল্পচর্চা ও সৃজনশীলতার বিকাশে ক্রিয়েশন অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক অঙ্কন পরীক্ষা। প্রতি বছরের মতো এবার উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই পরীক্ষায় এলাকার বিভিন্ন বিদ্যালয়ে প্রায় 200 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় ক্ষুদে শিল্পীরা রং রেখা ও কল্পনার সমন্বয়ে তুলে ধরে তাদের অসাধারণ শিল্প প্রতিভা। পরীক্ষার পরীক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শ্রী মৃত্যুঞ্জয় সরকার। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অঙ্কন পর্যবেক্ষণ করে তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে শিল্প চর্চা করার জন্য মূল্যবান পরামর্শ দেন এবং উৎসাহিত করেন। এই পরীক্ষার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রিয়েশন অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শ্রী শঙ্কর সেন। তিনি জানান, শুধু ছবি আঁকা শেখানো নয়, শিশুদের সৃজনশীল চিন্তাশক্তি, নান্দনিক বোধ এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে প্রতি বছর এই বার্ষিক অঙ্কন পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা শেষে ছাত্রছাত্রী, অভিভাবক এবং অতিথিদের মধ্যে ছিল উৎসবের আবহ। অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি শিল্প সংস্কৃতির চর্চা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী দিনে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আরও বেশি সংখ্যক শিশু কিশোরের শিল্প চর্চার প্রতি আগ্রহী হবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্ট জনেরা। পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে বাবু সাহেব দিগরের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আমার নাম মৃত্যুঞ্জয় সরকার। আপনি কোথা থেকে আসছেন স্যার? আমি খড়গপুর থেকে এসেছি। আর স্যার এই যে প্রথম কথা হচ্ছে কি, এটা অঙ্কন কম্পিটিশন নয়, এটা অঙ্কন পরীক্ষা, এক্সামিনেশন। বছরে একবার হয়, বঙ্গীয় সঙ্গীত পরিষদের মাধ্যমে হয়। আমাকে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। আর এখানটাতে পরীক্ষার ছাত্রছাত্রীর সংখ্যা 200-র ওপরে আছে। আর খুব ভালো পরিবেশ, বাচ্চারা খুব ভালো ছবি আঁকছে। আমার সঙ্গে স্যার, যিনি এখানকার অধ্যক্ষ, ওনার খুব ভালো পরিচয় এবং উনি আমার সঙ্গে অনেক সহযোগিতা করেছেন। পরীক্ষা নিতে আমার যথেষ্ট সহযোগিতা করেছেন। এটা কোন এলাকা স্যার? এটা এই এলাকাটা নামটা গড়বেতায়। হ্যাঁ, গড়বেতায়। একটা হসপিটাল, হ্যাঁ। নিয়ার হসপিটাল, কুন্ডোলজি পরীক্ষাটা হচ্ছে আমাদের বাৎসরিক পরীক্ষা। গর্ভেতা কুন্ডোলজি প্রতিবারে হয়। আমাদের যে বঙ্গীয় সঙ্গীত পরিষদ বোর্ড, তার আন্ডারে আমার প্রতিষ্ঠান ক্রিয়েশন, প্রায় 200 ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে প্রতিবারের ন্যায়। কত বছর ধরে চলছে এটা? এটা 93 সালে আমার প্রতিষ্ঠান, তারপর থেকে চলছে অনুমোদিত। গর্ভেতা খুব প্রাচীন প্রতিষ্ঠান বলা যায়। আপনি এই প্রতিষ্ঠানের কর্ণধার? হ্যাঁ, আমি কর্ণধার শঙ্কর কুমার সেন। আর এই যে আজকে ছেলেরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তো এখানে এই এলাকারই শুধু আছে না বাইরের কিছু ছাত্রছাত্রী আছে? না, প্রথমেই বলে নেই, একটু আপনাদের ভুল হচ্ছে। এটা প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে বোর্ডের পরীক্ষা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা পরীক্ষা, আদ্য মধ্য পূর্ণ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার পর্যন্ত দেওয়া যায়। সিক্সথ ইয়ারের পর তাদের কিছু পড়াশোনার ব্যাপার আছে। গ্র্যাজুয়েশন না হলে সেভেন্থ ইয়ার দিতে পারবে না, তো সেটা জেলায়। আর শুধু আমাদের গড়বেতা এলাকা নয়, গড়বেতার বাইরে থেকে এসছে, মেদিনীপুর থেকেও 2জন ক্যান্ডিডেট এসছে। তারা মেদিনীপুরের থেকে পড়াশোনা করে। প্রত্যন্ত গ্রাম গড়বেতা, হাদিকা, উইলিবান, যতদূর আমার মনে পড়ে ফুলবেড়িয়া, গড়বেতা স্টেশন সংলগ্ন ওইদিকে, নোহারি ওই সাইড থেকে, নাটনজাম থেকে, আমি সব জায়গার নাম জানি না, মহারাকাটা, পার্সিশোল, মানে গড়বেতা ব্লকের এবং গড়বেতা ব্লক সংলগ্ন ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আচ্ছা, আপনি এই যে এটা স্কুলটা, আপনি অঙ্কন স্কুলটা পরিচালনা করেন, তো সেক্ষেত্রে আপনি সমাজকে নিয়েও কাজ করে থাকেন বা সমাজের ভালো দিকটাও আপনি তুলে ধরতে চান। এই ব্যাপার নিয়ে সমাজের অন্য মানুষজনদেরকে আপনি কি বলতে চান? আমি বলবো, শুধু আমার কাছে এসে অঙ্কন শিখলে হবে না। প্রত্যেক একটা শিশু মানসিকতার মধ্যে খেলাধুলো তো অবশ্যই দরকার। কারণ খেলাধুলো হচ্ছে হেলদি বডি গিভস আস এ হেলদি মাইন্ড, আমাদের মনীষীরা বলেছেন। অতএব খেলাধুলো চর্চা উঠেই গেছে, এখন মোবাইলের একটা বাজে অপসংস্কৃতি ঢুকে গেছে। সেটা থেকে বিচ্যুত করার জন্য প্রত্যেক অভিভাবককে বলবো যে আপনারা আঁকা শুধু নয়, কালচার জগৎ অনেক কিছু আছে, গান আছে, যন্ত্রসঙ্গীত আছে, নৃত্য আছে, এবং আমার যেটুকু মনে হয় যে সমস্তটা শিশুকে বিজি রাখুন। এতে সামগ্রিক বিকাশ করবে, চারিত্রিক, সামগ্রিক এবং সব দিক থেকে শিশু
বিকাশ ঘটবে। আর একটা বিষয় যেটা সব থেকে আমাদের জন্য দরকার, ছেলেরা এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তো এই অঙ্কনের সাথে যুক্ত থাকলে আশা করি তারা মোবাইল অ্যাডিক্ট থেকে দূরে থাকতে পারবে। এই ব্যাপারটা আপনি কি কখনো ভেবে দেখেছেন বা সমাজের জন্য কিছু বলতে চান? একদম 100% আমি বাবা মাদের বিশেষ করে অনুরোধ করব, একটু আপনারা ইন্টারেস্টেড হন। শুধু অঙ্কন প্রতিষ্ঠান বা নৃত্য বা কালচারাল প্রতিষ্ঠানে ভর্তি করে দিলে হয়ে যাবে না। শিশুকে একটু আপনি ইন্টারেস্ট দেখেন যে বাবা দারুণ হচ্ছে, সে একটু ভালো আঁকলেই তাকে উৎসাহ দেয়, দেখবেন এর মধ্যে দিয়ে ওরা ওই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসবে। আমি একদম আমার দৃঢ় বিশ্বাস ওরা এর মধ্যে নিমজ্জিত হয়ে গেলে অনেক ভালো দিক উঠে আসবে। ক্রিয়েটিভিটি যখনই তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা সৃজনশীলতা বলি, দেখবেন তার রুচি তৈরি হয়ে যাবে। যদি মোবাইল এডিক্টেডও হয়, সে সেখান থেকে শিক্ষামূলক কিছু জিনিস সংগ্রহ করবে, মানে কুশিক্ষার জিনিস কিন্তু সংগ্রহ করবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।